ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মাসে গ্রহের অবস্থান কি বলছে এবং গ্রহের অবস্থানের উপরে নির্ভর করেই এই মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করে থাকি। তাই আজ মূলত ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব। মেষ থেকে কন্যা, এই ৬টা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর এই মাসিক রাশিফল আলোচনা কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে হয়। তাই এই ফেব্রুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে, গ্রহের অবস্থান কি আছে সবটাই কিন্তু আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। তার ফলে কি, কি হতে পারে, কোন দিক থেকে সফলতা পাবেন, কোন দিক থেকে সতর্ক থাকবেন সবটাই আলোচনা করব। তাই সঙ্গে থাকুন, সবকিছু জানতে পারবেন। কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল। একটা প্রোগ্রামে ৬টা রাশি নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আবারও ৬টা দিয়ে ১২টা রাশি কমপ্লিট করব। কারণ এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফেব্রুয়ারি মাস ২০২৫ সালের কি হতে চলেছে আমাদের ১২টি রাশির সবটাই কিন্তু আলোচনা করব। তবে আজকের আলোচনা ৬টা রাশিকে নিয়ে। এবার আসি, দেখি এই ফেব্রুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে, গ্রহের অবস্থান কি আছে সেটা আমাদের সকলেরই জানা প্রয়োজন। তার উপরে ভিত্তি করেই তো এই মাসিক রাশিফলগুলো করা হয়। তাই গ্রহের গোচর আমাদের কিন্তু জানতেই হবে। আমি প্রত্যেকটা মাসে গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আপনাদের সঙ্গে আলোচনা করি। তাহলে আসুন দেখি এই ফেব্রুয়ারি মাসের গ্রহের গোচর বা গ্রহের অবস্থান কি আছে। এই মাসে আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে থাকবে, কেতু থাকবে কন্যা রাশিতে, আর বুধাদিত্য রাজযোগ তৈরি করবে মকর রাশিতে। আবার বীজযোগও কিন্তু তৈরি হবে কুম্ভ রাশিতে শনি ও চন্দ্র মিলে। আর শুক্র ও রাহু মীন রাশিতেই কিন্তু থাকবে। এই যে ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান তার উপরে ভিত্তি করে এই মাসিক রাশিফল এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ৬টা রাশিকে নিয়ে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির সম্পর্কে আলোচনা করব। এই মাসে কি হতে চলেছে? অবশ্যই এই রাশির মধ্যে কিছু রাশির তো দুর্দান্ত সময় থাকবে। আমি একটা করে রাশি বলবো এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। অবশ্যই আলোচনায় থাকবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ আপনি বাড়িতে বসে এবং অনলাইন, অফলাইন দুটোই। যদি আসতে চাইছেন সরাসরি অফলাইন তাহলে আপনারা নদিয়া বীরনগর আসতে পারেন আর তারাপীঠ। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই সেটাও সম্ভব অনলাইন। এই দুক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে পাঠাতে হবে। তারপর এখানকার সিস্টেম প্রসেস সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে যদি বাড়ি বসে আমার সাথে আলোচনা করতে চান, আপনাকে অবশ্যই কল করা হবে। যদি সরাসরি আসতে চান এখানকার অ্যাড্রেস পাঠানো হবে। অবশ্যই সেটা আপনার হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে, ভয়েসে বা লিখে। কল কখনোই করবেন না। কল করলে আমরা নাম্বারটাকে অস্তিত্ব রাখবো না। আর সেই নাম্বারের আমাদের কাছে কোনো ভ্যালু থাকবে না। তাই কল করবেন না। অবশ্যই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। আজকের আলোচনা মূলত ৬টা রাশিকে নিয়ে। মেষ রাশি নিয়ে আমি শুরু করব। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস আমি অলরেডি গ্রহের গোচরের কথা বলেছি। তার উপরে ভিত্তি করেই এই আলোচনা। মেষ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই ফেব্রুয়ারি মাস। এই মাসে আপনাদের আর্থিক উন্নতি থাকবে চোখে পড়ার মতো দারুণ সময় কিন্তু থাকবে। আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা থাকবেন এবং শুধু তাই নয়, আপনার বেকারত্ব কিন্তু দূর হবে। আপনার যদি অনেকটাই এরকম হয় যে বহু আগে ভালো চলছিল, হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েছেন, বেকার বা আপনি শুরু থেকেই বেকার, সেই বেকারদের জন্যও কিন্তু খুব ভালো একটা আ দিক এই মাসে আপনারা খুঁজে পাবেন। অর্থাৎ আপনাদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে। টেনশন থেকে মুক্তি পেতে পারেন। আপনার ইনকাম তো বৃদ্ধি পাবেই। তার সাথে বেকারত্ব বললাম দূর হতে পারে। স্বাস্থ্যও ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম মানে সমস্যার কারণ হবে না। তাই স্বাস্থ্য আপনার ভীষণ ভালো থাকবে। তবে শরীরের অবশ্যই যত্ন নেবেন। সমস্যা তৈরি করতে পারে সম্পর্কে। আপনার যদি বিবাহিত আপনি যদি হন সেখানে দাঁড়িয়ে আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে।
আপনার স্বামী-স্ত্রীর মধ্যে। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকবে। কোনো রকম সমস্যা তৈরি কিন্তু হবে না। লাভ রিলেশনে যারা আছেন দারুণ সময় থাকবে। লাভ রিলেশনে যথেষ্ট শুভ। চাকরিজীবীদের ক্ষেত্রে বলব অত্যন্ত শুভ থাকবে। আপনাদের যদি অশান্তি থেকে থাকে, নানা রকম চাপ, শত্রুতা আপনার কর্মের জায়গায় তৈরি হয়ে থাকে, সেগুলোও কিন্তু আপনার ধীরে, ধীরে কেটে যাবে এই ফেব্রুয়ারি মাস। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ মেষ রাশির জন্য। এটা অবশ্যই মাথায় রেখে আপনাকে চলতে হবে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই সচ্ছলতা থাকবে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। তার সাথে, সাথে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যেরকম ইনকাম বৃদ্ধি পাবে তার সাথে, সাথে আপনার ব্যয়টাও কিন্তু অত্যাধিক বৃদ্ধি পাবে। আপনি ব্যয় যদি আটকাতে পারেন জীবনে সাকসেস পাবেন। যদি মনে হয় না আমি ব্যয়টা আটকাতে পারছি না তাহলে কিন্তু এই আপনার ইনকাম বেড়ে কোনো লাভ হবে না। একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। তাই আমি অনুরোধ করব অবশ্যই এই ইনকামটা তো আপনার যথেষ্ট থাকবে, সেটাকে আটকানোর চেষ্টা করুন। সেখানে অবশ্যই আপনি লাভবান হবেন। আর যদি মনে হয় যে না যেরকম হচ্ছে হোক, তাহলে কিন্তু আপনার ইনকাম যেরকম থাকবে সেরকম বেরিয়েও যাবে। আপনার কিন্তু কোনো লাভের লাভ কিছু হবে না। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। ইনকাম আপনার যেটা হবে আটকানোর চেষ্টা করুন। জীবনে অনেকটাই সাকসেস কিন্তু পেতে পারেন। বেকারদের ক্ষেত্রে বলব আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী যদি এই ফেব্রুয়ারি মাসে চেষ্টা করেন আপনাদের বেকারত্ব দূর হতে পারে। যেকোনোভাবেই হোক না কেন আপনার কর্মের সন্ধান কিন্তু আপনি পেতে পারেন। এই দিকগুলো কিন্তু যথেষ্ট শুভ থাকছে। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি যথেষ্ট ভালো থাকবে। লাভ রিলেশনে কোনো রকম সমস্যা হবে না। তবে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনার কিন্তু ভুল হবে। যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে। তাই বড় ধরনের কোনো মানে ডিসিশন নেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যদি বলি ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে মা-বাবা, ভাই-বোনের সাথে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর আপনার ঋণ যারা করে ফেলেছেন তাদের কিন্তু ঋণ শোধের রাস্তাও খুঁজে পাবেন। এগুলো ভালো। তবে সম্পূর্ণ ভালো তো কিছু হয় না। কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে। তাই এগুলো অবশ্যই এলার্ট থাকলে আপনি কিন্তু সঠিকভাবে চলতে পারবেন এবং সেইভাবে মোকাবেলা করতে পারবেন। তাই আমি শুধু অনুরোধ করব এলার্ট থাকার জন্য। অবশ্যই চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। ভালো কিছু আপনার জন্য কিন্তু অপেক্ষা অবশ্যই করবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের অবশ্যই ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করব। মিথুন রাশির জাতক-জাতিকাদের আমি বলব যে আপনাদের কিন্তু যতটা পরিশ্রম করবেন ততটা ফল নাও পেতে পারেন। অর্থাৎ আপনার ইনকামের দিক থেকে কিন্তু মোটামুটি থাকবে। খুব ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। অবশ্যই চোখ কান খোলা রাখলে ভালো অবশ্যই আপনি করতে পারবেন। আমি সবসময় বলি যে আমি যে কথাগুলো বলি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি শুনে সেইভাবে চলতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকতে পারবেন। তাই আমি অনুরোধ করব অবশ্যই আপনার চোখ কান খোলা রাখার জন্য এবং পরিশ্রম চেষ্টা করুন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন। এখানে কোনো রকম আপনার প্রবলেম কিন্তু হবে না। সেই জায়গাগুলো আপনাকে নিজেই তৈরি করতে হবে। অবশ্যই বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে যদি বলি, আপনারা পরিশ্রম করলে কিন্তু অর্থাৎ চেষ্টা করলে কিন্তু সাকসেস পাবেন। আপনার বেকারত্ব দূর হবে। দারুণ সময় আপনার কিন্তু তৈরি হয়েছে। বেকার যারা তাদের জন্য বলছি, তাদের কিন্তু আ এই মাসটা অত্যন্ত শুভ। তাই চেষ্টা করুন আপনার বেকারত্ব কিন্তু দূর হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে দারুণ শুভ। আপনাদের সমস্যা যাদের ছিল, সমস্যা কিন্তু মিটে যাবে। নানাভাবে শত্রু তৈরি হচ্ছিল কর্মের জায়গায়, মিটে যাবে। দারুণ শুভ থাকবে এই ১ মাস, ফেব্রুয়ারি মাস। তাই আমি এলার্ট করার জন্যই আলোচনা করি। এরপরে সম্পূর্ণ কিন্তু আপনার দায়িত্ব। এরপর চলে আসুন স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই। যদি আপনার মিথুন রাশি হয়, আমি বলব অবশ্যই শরীরের যত্ন নিন। আরো ভালো থাকতে পারবেন। যদি মনে হয় যা হবে, হবে তাহলে কিন্তু স্বাস্থ্য আপনার সমস্যা তৈরি করবে। আর যদি মনে হয় যে না আমি একটু শরীরের যত্ন নিই তাহলে দারুণ থাকবেন। কোনো রকম সমস্যা কিন্তু আপনার তৈরি করবে না। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকবে। তবে আপনার উপরে কিছুটা নির্ভর করবে। আপনি যতটা শান্ত থাকবেন, যতটা মিল-মিশ করে থাকবেন ততটাই আপনি সুখী। যদি মনে হয় যে না আমি সঠিক নেই, তাহলেই কিন্তু একটা বড় অশান্তিও হতে পারে। তাই দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি আপনার কাছে কিছুটা কিন্তু নির্ভর করবে কতটা ভালো কাটাবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলব শুভ। লাভ রিলেশন ভীষণ ভালো থাকবে। তবে অবশ্যই আপনাদের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ১০ বার ভাবতে হবে এবং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই
আপনারা একটু সময় নিয়ে চেষ্টা করবেন। হঠাৎ করে এই মাসের মধ্যে কোনো ডিসিশন নেবেন না। সেই ডিসিশন কিন্তু সঠিক হবে না। তাই সময় নিয়ে বুঝে শুনে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। সেই জায়গায় কিন্তু আপনারা সঠিক থাকবেন। আর হঠাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা কিন্তু আপনাদের জন্য সঠিক নয়। আমি শুধু অনুরোধ করব অ্যালার্ট থাকার জন্য। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা আপনার কিন্তু থাকবে। তাই অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। ইনকাম আপনার কিছু হলেও বৃদ্ধি পাবে। সেটাকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করুন। যথেষ্ট পজিটিভ দিক কিন্তু আপনার আছে। আপনি সঠিকভাবে যদি আ অর্থটাকে ধরে রাখার চেষ্টা করেন সেখানে কিন্তু সাকসেস 100%। এছাড়াও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও শুভ। কোনো রকম বাধা-বিঘ্ন যেগুলো আছে কেটে যাবে। সেদিক থেকে কোনো রকম সন্দেহের কারণ নেই। স্বাস্থ্যও আপনার কিন্তু ভালো থাকবে। তবে অবশ্যই ফাঁড়া যেটা বলে সেটা কিন্তু আছে। স্বাস্থ্য, ফাঁড়া একটু আলাদা হয়। তাই স্বাস্থ্য আপনার ভালো থাকবে কিন্তু ফাঁড়া, চোট লাগা, আঘাত লাগা, ব্যথা পাওয়া এগুলো কিন্তু আপনার হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। তাহলে এটাও কিন্তু আপনি আটকাতে পারবেন। আর অ্যালার্ট না হলে এই ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এরপর আসুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কিছুটা সমস্যা তৈরি করতে পারে। কারণ স্বামী-স্ত্রীর মধ্যে অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির আগমনে একটা সন্দেহ বা নানাভাবে অশান্তির সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। তা না হলে আপনার সাথে অনেক কিছুই ঘটতে পারে। আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু এগুলো আপনারা আটকাতে পারবেন। তাই আমি বলব দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি অবশ্যই কিছুটা সমস্যা আপনার জীবনে আনতে পারে। আপনি অ্যালার্ট থাকলে সেগুলোকে এড়িয়ে যেতে পারবেন, সেগুলোকে আটকাতে পারবেন। এটা কিন্তু সম্ভব। আমরা যদি চাই তো অবশ্যই আমাদের নেগেটিভ দিকগুলো আটকাতে পারি। এরপরে লাভ রিলেশন যদি বলি, লাভ রিলেশন দারুণ সময় থাকবে। লাভ রিলেশন যারা আছেন তাদের আমি বলব যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহ পর্যন্ত করতে পারেন। দারুণ সময় কিন্তু থাকছে। শিক্ষার্থী যারা আছেন প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা সবটাতেই কিন্তু শুভ থাকছে। এদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, সাকসেস আপনার থাকছে এই ফেব্রুয়ারি মাস। সিংহ রাশি যথেষ্ট ভালো। আয়-ভাব কিন্তু যথেষ্ট শুভ। বৃহস্পতি দুহাত ভরে দেবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। শুধু বলব আপনার ব্যয়টা আটকাতে হবে। আপনি যদি ব্যয়টাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। কারণ সিংহ রাশির জাতক-জাতিকাদের আয় ইনকাম কিন্তু প্রচুর থাকবে। সমস্যা হবে স্বাস্থ্যের। যাদের স্বাস্থ্য নিয়ে অনেকটাই সমস্যায় ভুগছেন, নানা রকম রোগ-ব্যাধি আছে, তাদের ক্ষেত্রে কোনো উন্নতি হবে না। যাদের কোনো স্বাস্থ্যের প্রবলেম নেই, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। তাদের কোনো সমস্যাও কিন্তু নেই। তাই এই দিকগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে। এরপর যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে বলব বেকারদের জন্য অনেকটাই কিন্তু শুভ এই ফেব্রুয়ারি মাস। আপনারা আপনারা নিজেরা কিছু করুন বা চাকরির জন্য এপ্লাই করুন সেখানে কিন্তু সাকসেস পাবেন। এই মাসে যদি আপনি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি আপনি চেষ্টা করেন আপনার বেকারত্ব দূর করার অবশ্যই সেখানে সাকসেস থাকবে। আমি বলব চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকবে। তবে অবশ্যই কিছু সচেতনতা আপনার অবলম্বন করতে হবে। কোন রকম তর্ক-বিতর্ক বা কোন রকম আ তর্ক-বিতর্ক থেকে অনেক বড় আকার নিতে পারে, অশান্তির একটা সৃষ্টি তৈরি করতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তাহলে কিন্তু ভালো থাকবেন। তা না হলে স্বামী-স্ত্রীর মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে কোনো সন্দেহজনক বিষয় নিয়ে। তাই এগুলো অবশ্যই মাথায় রেখে আপনার চলা উচিত। তাহলে অনেকটাই কিন্তু ভালো থাকবেন। তা না হলে কিন্তু কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। এছাড়াও যারা লাভ রিলেশন এ আছেন তাদের ক্ষেত্রে বলব ভালো সময় থাকবে। আপনারা অবশ্যই যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। যেকোনো অম ভালো কিছু আপনাদের যেটা মনে হবে বিবাহ পর্যন্ত নেবেন, বাড়িতে জানাবেন একদম সঠিক আপনারা করতে পারেন। আপনাদের জন্য যথেষ্ট শুভ। যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন মনে করেন তাহলে ফেব্রুয়ারি মাসটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের জীবনের অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা সঠিক সময় খুঁজে পাবেন। অবশ্যই ফেব্রুয়ারি মাস ভালো থাকছে। এরপর সর্বশেষ ৬ নাম্বার যে রাশি বলেছি সেটা হচ্ছে কন্যা রাশি। এরপরে ৬ টা রাশির বলব। এই কন্যা রাশি
একই কথা বলব কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময় থাকছে ফেব্রুয়ারি মাস। তবে সম্পূর্ণ ভালো তো সম্ভব নয়। এখানে দাঁড়িয়ে এই কন্যা রাশির জাতক জাতিকাদের বলব স্বাস্থ্য আর রিলেশন অর্থাৎ লাভ রিলেশন কিছু সমস্যা তৈরি করবে। অবশ্যই আমি বলব আপনার ইনকাম ভালো থাকবে। ইনকামের দিক থেকে কোনো সন্দেহ নেই। ইনকাম বৃদ্ধি পাবে। শুধু সমস্যা তৈরি করতে পারে আপনার স্বাস্থ্যটা। তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকবেন। এছাড়াও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ। প্রমোশন হতে পারে, সেলারি বৃদ্ধি পেতে পারে। এগুলো কখনোই আপনাকে ডিস্টার্ব করবে না ফেব্রুয়ারি মাস। অত্যন্ত শুভ। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপের বিষয় থাকবে। চাকরিজীবীদের জন্য যথেষ্ট শুভ থাকবে। এছাড়া লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলব যে ভালো থাকছে। লাভ রিলেশন ভালো থাকছে। তবে কিছুটা আপনার উপরেও নির্ভর করবে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট শুভ থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। সেদিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকছে। তাই আমি বলব কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনার আসবে। সেগুলোকে অবশ্যই গ্রহণ করুন। আপনার জন্য ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ থাকছে। এই যে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত আমি ৬ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম। তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই, এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য করা। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের বিষয়ে যে কথাগুলো আমি বললাম, সবকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় আমি কানে শুনে নিলাম, যা হবে, হবে, দেখা যাবে, তাহলে কিন্তু ভুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।